বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম, রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি, আমি আল্লাহ হাজির। সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহ সেখানে হাজির। জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও, সেখানেও আমি হাজির। কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি, তোর মা তোরে আদর করে বানায় নাই, তোর আব্বা তোরে আদর করে বানায় নাই। এই জন্য তোরে জামা কাপড় দেয়, খানা দেয়, আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয়। তোর মতো সন্তান আমার দরকার নাই। সুযোগ পাইলে জবাই কইরা দেয়, আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায়। অথচ আমি আল্লাহ এত নাফরমানি করলি, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, আজরাইলেরও পাঠাই নাই। বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি। ফজরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকলাম বান্দা আয়, একটু সেজদায় পড়িয়া যদি সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুই জোহরেও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরের নামাজে তোরে ডাকলাম, তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই। আবার মাগরিবে তোরে ডাকলাম, মাগরিবেও তোরে পেলাম না। এশার নামাজে ডাকলাম, এশার নামাজেও তুই আসো নাই, আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই। আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে, পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল, ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার। ও বান্দা সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে, সুন্দর করে ওযুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সেজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না। রে আল্লাহ, আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, আমাকে আর সম্মান করতো না। আমার সন্তান যদি জানতো, সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন। আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল। এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে, কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব, এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল, একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে। আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না। আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা। তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সেজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়। ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে।
ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমারে চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই। ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল। এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো। কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়া বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া, কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলে, ও বিবি বলো, কান্না বন্ধ করে কোথায় যাব? নতুন কোনো দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে নতুন কোনো দরওয়াজা নাই। বলে তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। এর এলাকার মুসলমান যুবক, ও এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের দাফন কাফন করলাম, কত জানাজার নামাজ পড়াইলাম, এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। ও বান্দা, কয়দিন আর বাঁচবা? এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেখো, একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাবো, আজকে আমার ডানে বামে কত বন্ধু, কত ছেলে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিপদের খবর পাইলে সবাই দৌড়ায়, কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখো রে বাবা, এখনই যদি আমার মরণটা হয়ে যায়, আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, ওই বাজার থেকে 3টা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে, আমারে গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাঁশবাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া। ওই কবরে যখন আমাকে রাখবে, আমি আলেম না মূর্খ, ধনী না গরিব, কাপনে লেখা নাই, ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এত বন্ধুরা কই? এখন তো সব আমারে বাঁশবাগানে রাইখা সবাই চলে গেল। ওই কবরে এখন 2জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাদেরও করবে। 1, রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, মাওলানা না মুফতি সাহেব, ডাক্তার না রুগী, তাও জিজ্ঞাসা করবে না। এই 3টা প্রশ্ন সবার বেলায় রেডি। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব দিতে কারা পারবে?
আমরা বক্তা পারবো গ্যারান্টি নাই, টুপিওয়ালা পারবো গ্যারান্টি নাই। ওরে গ্যারান্টি যদি থাকতো আমলওয়ালা সাহাবায়ে কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলেন? অতএব আল্লাহর বান্দারা, তবে আশা করা যায়, নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়ে আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে নবী বলেন, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন হবে, তখন এই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, এখনই কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ পাকের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দেবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, মশার কামড় মাছির কামড় সহ্য করতে পারি না, ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করব না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না। আজকে থেকেই তওবা করে নিব। মরণ থাক আর যাক, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীজির তরিকায় বাহিরে চলব না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, ও আল্লাহর বান্দারা, আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, নবীর তরিকা মতো যারা চলে, কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে। তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কই তারা দাড়ি আর নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, দাড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই। তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালালভাবে, দাড়িওয়ালা নামাজি, দাড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায় নাই। অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে অন্তর দিয়া ডাকো, হে মালিক, আমার মতো গুনাহগারে ময়দানের মধ্যে কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ আর ছাড়ব না, বেপরদায় চলব না রে আল্লাহ, নবীর তরিকার বাহিরে চলব না, আর কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, তওবার জন্য যদি অন্তর তৈরি হয়ে যায়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে
দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও। আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব, কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, নবী জানায় দেন, যারা আমার বান্দা, এই জমিনে যত বান্দা কার? নাকি ওজায়ের নবীর? আল্লাহ বলেন, তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আর কারো বান্দা না, ওজায়েরও বান্দা না, ঈসা নবীরও বান্দা না, বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও, এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই, আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু, আল্লাহর সাথে আর কোন অংশীদার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমান কেউ নাই, জাতের দিক থেকেও নাই, গুণের বেলায় নাই। আমার আল্লাহ জাত হিসাবে এক, সত্তাগতভাবে এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই। আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, তোমরা আমার বান্দা, প্রিয় বান্দা, শুধু বান্দা না, প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি এক। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম, সুন্দর খানার আয়োজন করলাম, চলাফেরার জন্য ব্যবস্থা করলাম, রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা। আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয়, আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়ে দিলাম, ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা। আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর। ঘুমাইয়া যেই সময় কাটাবি, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা আমার পেয়ারা বান্দা, আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি, যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই, যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না, যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না, যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না, যেই ভালোবাসাটা আমি আল্লাহ তোরে দিলাম। যদি ভালো নাই বাসতাম, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করতেছো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না। আজান হইল, শুনলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরেও মসজিদে আসলি না, বিছানায় বসে বসে
বসে পার্শ্ব পরিবর্তন করলি, এরপরেও মসজিদে গিয়া 4 রাকাত নামাজ পড়লি না। জোহরের সময় ডাকলাম আসলি না, আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা, মাগরিবে ডাক দিলাম আসলি না, এশার নামাজেও ডাকলাম সারা দিলি না রে গোলাম। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমার হুকুম তো মানলি না, বরং উল্টা আমার বিরোধিতা করলি। আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করো না। আমি বরং নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না। নিজেও দাড়িটা লম্বা করো না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না। নিজেও টুপি পরো না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না। এরকম আছে না নাই? টুপির ভেতরে গোলমাল। টুপি নিজেও পরে না, যারা পরে এদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। আল্লাহ কয় এত নাফরমানি করলি, আবার ফাঁকে ফাঁকে আমার দেওয়া নেয়ামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায় ধরে ধরে নামাজের কথা বলে, আর তোরা বেঈমান আমার দেওয়া নেয়ামত খাইয়া নিমক হারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো।